জি কাটোয়া নিউজের খবরের জেরে মাধ্যমিকে মেধাবী দুস্থ ছাত্রী নন্দিতা দত্তের পাশে দাঁড়ালো বর্ধমান নবাবহাট তালপুকুরের আমার পাঠশালা স্বেচ্ছাসেবী সংস্থা। নন্দিতা দত্ত কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটি হাই স্কুলের ছাত্রী। এইবার মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪২২। দুস্থ ছাত্রী নন্দিতা দত্তের পড়াশোনার জন্য আর্থিক অনুদান প্রদান করল আমার পাঠশালা স্বেচ্ছাসেবী সংস্থা। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রঙ্গদেব গড়াই। স্বেচ্ছাসেবী সংস্থার এই রকম উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন নন্দিতার পরিবার ও শিক্ষক। বর্তমান তালপুকুর পাঠশালা থেকে সাহায্য করেছে আমার পাঠশালা। এই সাহায্য পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগলো। মাধ্যমিক কত পেয়েছিলে? ৪২২। কোন স্কুলের ছাত্রী? শ্রীবাটি জিকে হাই স্কুল। কি নিয়ে পড়বে? আর্টস। এই সাহায্য পেয়ে কেমন লাগছে? খুব ভালো। পড়াশোনার ক্ষেত্রে ভালো লাগবে? খুশি তো এই সাহায্য পেয়ে? তোমার নাম? নন্দিতা দত্ত। বাড়ি? বাড়ি শ্রীবাটি। যখন মাধ্যমিকে রেজাল্ট বের হয়, আমার বিদ্যালয়ের ছাত্রী নন্দিতা দত্ত ভালো রেজাল্ট করে। খুব দুস্থ পরিবার, বাড়িতে প্রায় পড়াশোনা চালানোর মতন আর্থিক অবস্থা প্রায় নেই বললেই চলে। এই খবরটা প্রথমে জি কাটোয়া এটা সম্প্রচার করে সোশ্যাল মিডিয়ায়। সেই সোশ্যাল মিডিয়া থেকে খবরটা পাওয়ার পর বর্ধমান তালপুকুর আমার পাঠশালা নামক একটা স্বেচ্ছাসেবী সংস্থা তারা ওই ছাত্রীটিকে পড়াশোনা করার জন্য, উচ্চ মাধ্যমিক পড়াশোনা করার জন্য আর্থিক সাহায্য করেছেন। এবং এই আর্থিক সাহায্য করার জন্য ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে বিদ্যালয়ের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও যে সমস্ত সংস্থা আছে বা যে সমস্ত ব্যক্তিবর্গ এই দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য করছেন, আমি তাদের কাছে আবেদন করছি যাতে আমাদের বিদ্যালয়ের ছাত্রী নন্দিতা দত্ত সাহায্য পেয়ে তার আগামী 2 বছর যে পড়াশোনা আছে সেটা যেন চালিয়ে দিতে পারে। আপনার নাম পরিচয়? আমি শ্রীবাটি দীক্ষা স্কুলের প্রধান শিক্ষক রঙ্গদেব গড়াই। বর্ধমান তালপুকুর পাঠশালা থেকে সাহায্য করেছে। আমার পাঠশালা? হ্যাঁ, আমার পাঠশালা। পড়াশোনার ক্ষেত্রের জন্য কেমন লাগে সাহায্য পাওয়ার পর? ভালোই লাগছে। আমরা তো দুস্থ পরিবারটা তো। হ্যাঁ। এই মেয়ে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য পেয়ে ভালো লাগছে। হ্যাঁ, সংস্থা এই যে সংস্থা আমরা সাহায্য করলো, কি বলবেন এর জন্য? সাহায্য করেছি বই কেনার জন্য, বই কি বলবেন এই সংস্থাকে, কি বলবেন? সংস্থাকে ভালোই বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মেয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো লাগবে বই পাচ্ছি। হ্যাঁ। আপনার মেয়ের নাম? নন্দিতা দত্ত। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বর্ধমান নবাবহাটের কাছে তালপুকুর নামক এলাকার আমার পাঠশালা থেকে। আমরা জি কাটোয়ার নিউজ চ্যানেল মারফত খবর পেলাম যে এই কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রামের নন্দিতা দত্ত এই 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছে এবং সে একটা দুস্থ পরিবার থেকে উঠে এসেছে। তো সেই জন্য আমরা আমার পাঠশালা তরফ থেকে এসেছি সামান্য কিছু আর্থিক অনুদান এবং তাকে উৎসাহ দানের জন্য, তাকে অনুপ্রেরণা যোগানোর জন্য পরবর্তী জীবনে সে যাতে আরও ভালোভাবে পড়াশোনা করে, জীবনে প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই আমাদের এখানে আসা। আর আমার পাঠশালা আমরা যেটা নবাবহাটে পরিচালনা করি, এখানে দুস্থ সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান করি এবং কিছুদিন আগে রোটারি ক্লাবের সহযোগিতায় বয়স্ক শিক্ষার একটা কর্মসূচিও আমাদের চলছে। আমরা বছরে বিভিন্ন সময়তে পুষ্টি দিশা নামক একটা কর্মসূচি চালাই। সেখানেতে এই সমস্ত সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি তাদেরকে বিতরণ করা হয়, তাদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন মনীষীদের জন্মদিনগুলো আমরা পালন করি। তাছাড়াও নানা রকম উৎসব, যেমন পুজোর আগে আমরা তাদেরকে বস্ত্র দান করি, শীতের প্রাককালে আমরা তাদেরকে গরম বস্ত্র প্রদান করি। এছাড়াও হোলি, তারপরে ঈদ ইত্যাদি বিভিন্ন উৎসবগুলো আমরা এই শিশুদের সঙ্গে পালন করি। আপনার নাম? আমার নাম মোশাররফ হোসেন, আমি এই আমার পাঠশালার সহসভাপতি।